এই নির্বাচনে আমাদেরকে টাকার বিরুদ্ধে একটা লড়াই করতে হয়েছে, টাকাকে মোকাবেলা করতে হয়েছে। আমি সেদিনও পার্লামেন্টে বলেছিলাম, এত টাকা কোত্থেকে আসলো? আজকে যদি বাংলাদেশের কয়েকটা ইসলামী ব্যাংক সহ কয়েকটা ব্যাংকে একটু তদন্ত হয়, বোঝা যাবে কারা এই টাকাগুলো উঠিয়েছিল এবং এই টাকার উৎপত্তিটা কোথায় ছিল এবং এই টাকাগুলো কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়েছে। ওই টাকাই আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। বিদায় আজকে নতুন ভাবে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, এই যশোরে নতুন রাজনীতি, নতুন আঙ্গিকে নতুন যশোর মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সামনে উপহার দিবেন ইনশাআল্লাহ। আমি বেশি বক্তব্য রাখবো না। আপনারা জানেন, প্রেসিডেন্ট জিয়ার একটা আন্দোলন ছিল, একটা বিপ্লব ছিল খাল খনন কর্মসূচি, এবং সেই আন্দোলন, সেই বিপ্লব আজকে গণজাগরণে পরিণত হয়েছে। যে অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে গিয়েছিলেন, যে অসমাপ্ত কাজ আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পূর্ণ করতে পারেন নাই, আজকে তাদেরই যোগ্য সন্তান, ওনাদেরই জ্যেষ্ঠ সন্তান প্রেসিডেন্ট জিয়ার পথকে অনুসরণ করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথকে অনুসরণ করছেন, এবং এই দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে নতুন জাগরণ সৃষ্টি করে এই বাংলাদেশকে আবারও স্বনির্ভর বাংলাদেশ গড়বেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক।